ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস জেনপাস ইউজি 2024 অর্গানিক রিঅ্যাকশন। জেনপাস ইউজি 2024 যে এক্সামটা সেটা একদম কামিং সুন, তোমরা জানো নিশ্চয়ই। তো এখানে আর কটা দিন মাত্র ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে এবং অর্গানিক রিঅ্যাকশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তো একদম প্রথম যে জেনপাস কোয়েশ্চেন থাকতো সেখানে কিন্তু অর্গানিকটা অতটা কোয়েশ্চেন আসতো না, কিন্তু 2022 বা 2023 কিন্তু অর্গানিক রিঅ্যাকশনটা কিন্তু অনেক আসছে। এখান থেকে কিন্তু ভালো রকমের একটা নাম্বারের কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে? তো সেইগুলো কিরকম টাইপের কেমন কি কোয়েশ্চেন্স থাকে সেই নিয়ে কিছু আলোচনা আছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো এক এক করে। দেখো, ফার্স্ট একটা কোয়েশ্চেন দেখাচ্ছি। নিম্নলিখিত বিক্রিয়াটিতে প্রয়োজনীয় বিকারকগুলি হলো, ঠিক আছে? এই রিঅ্যাকশনটা দেখে দেখো তুমি বুঝতে পারবে এটা একটা ফ্রিডেল-ক্রাফটস রিঅ্যাকশন, তাই না? দেখো, ফ্রিডেল-ক্রাফটস রিঅ্যাকশন মানে কি? ধরো বেনজিনের মধ্যে তুমি যদি RCl দাও আর অ্যানহাইড্রাস AlCl3 দিলে বেনজিনের মাথায় কি হয়? R হয়। আর যদি তুমি এতে RCOCl দাও, RCOCl আর অ্যানহাইড্রাস AlCl3, তাহলে বেনজিনের মাথায় হবে COR। এটা অ্যালকাইলেশন, এটা অ্যাসাইলেশন, এটা তোমরা জানো। তো বেনজিনের মাথায় একটা R গ্রুপ আছে, মানে তোমরা অ্যালকাইলেশন করাটাই বেশি সবাই চাইছো, কিন্তু অ্যালকাইলেশনের প্রচুর ডিফেক্ট আছে, মানে সীমাবদ্ধতা আছে। ওই জন্য কিন্তু অ্যাসাইলেশন আমাদের করতে হবে। তো তোমরা দেখো এইটা করার জন্য, দেখো এইটা অ্যাকচুয়ালি কি, এই কম্পাউন্ডটা এটা যে আছে, দেখো এইরকম যে কম্পাউন্ডটা রয়েছে তোমাকে যে দিয়েছে, তার মানে এগুলো তো কার্বন আছে, তো কার্বন, এগুলো সব কার্বন আছে। তাহলে যোজ্যতা পূরণ করছি। এটা দুটো বন্ড মানে দুটো H, এখানে তিনটে হাত মানে একটা H, একটা হাত মানে তিনটে H, এখানে একটা হাত মানে তিনটে H। তার মানে এই কম্পাউন্ডটা দিয়েছে। তো তাহলে এই কম্পাউন্ডটা দিয়েছে মানে ভাবো এইখান থেকে যদি আমি কেটে দিই, তাহলে এইটা তার মানে কি CH3 CH3 CH CH2 Cl, তার মানে দেখো এইটা আসছে, তাই না? তার সঙ্গে অ্যানাইড্রাস AlCl, সবাই এইটাই অ্যান্সার করবে। হ্যাঁ, করাটা উচিত, কিন্তু অ্যালকাইলেশনের প্রচুর সীমাবদ্ধতা থাকার জন্য আমরা অ্যালকাইলেশনে যাব না, অ্যাসাইলেশন করতে হবে, মানে তোমাকে এইটা নিতে হবে। দেখো সেই একই ব্যাপার, CH3 এই তো CH, এই CH2 জায়গায় COCl দিতে হবে, তার মানে এইটা দিয়ে তারপর ক্লিমেনশন বিজারণ করব। মানে আমি দেখাচ্ছি, দেখো ধরো বেনজিন, ঠিক আছে? বেনজিনে তুমি কি নেবে? এইটা নিচ্ছ, তার মানে CH3 CH তার সাথে COCl, হ্যাঁ কি না? তার মানে কি হয়, এই যে বেনজিনে Hটা থাকে, সেই H আর এই Clটা বেরিয়ে চলে গেলে দেখো যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে বেনজিনের মাথায় CO CH CH3 CH3, এটা তৈরি হলো। এবার যেটা করা হবে ক্লিমেনশন বিজারণ। এই রিয়েজেন্টটা দিলে কি হয়? COটা CH2 হয়ে যায়। তাহলে এই COটা যদি CH2 হয়ে যায়, দেখো এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। না, এটা অ্যান্সার। বুঝে গেল? এই ধরনের কোনো কোশ্চেন এলে কোনোদিন অ্যালকাইলেশনে যাবে না, ডাইরেক্ট যেটা মনে হবে এটা সেটা হবে না অ্যান্সার। অ্যাসাইলেশন করে নিয়ে ক্লিমেনশন বিজারণে যেতে হবে, ঠিক আছে? এটা অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, এই যৌগটা দিয়ে বলছে, এর মধ্যে এটা দিয়ে বলছে মুখ্য যৌগ কোনটি। দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, Br2 FeBr3। এই Br2 FeBr3 রিঅ্যাকশন করে কি তৈরি করে? ব্রোমিনের সাথে FeBr3 রিঅ্যাকশন করে যেটা তৈরি করে সেটা হচ্ছে Br+, এটা একটা ইলেকট্রোফাইল তৈরি করে, এটা সবাই জানো। তো Br+ একটা ইলেকট্রোফাইল, তো এই ইলেকট্রোফাইলটা কোথায় ঢুকবে, তাই না? এই বেনজিন রিং আছে, কোথায় ইলেকট্রোফাইল ঢুকবে? দেখ, তোমাকে এটা বুঝতে হবে। এই কম্পাউন্ডটা তোমায় দিয়েছে, এই এখন এই বেনজিনের সঙ্গে রেজোন্যান্স ক্রাইটেরিয়া বুঝতে হবে। দেখো এই ওয়ে লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার আছে মানে বুঝতে পারছো লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করলে ভালো করে দেখো কোথায় কোথায় মাইনাস আসছে। দেখো মাইনাস কোথায় কোথায় আসছে তোমাকে বুঝতে হবে। এই অর্থ আর প্যারা পজিশনে মাইনাস আসছে, কিন্তু দেখো এই কার্বনের তো আর লোন পেয়ার নেই, উল্টে এখানে ডবল বন্ড আছে, এখানে রেজোন্যান্সটা কিন্তু উল্টো দিকে হবে। যেহেতু লোন পেয়ার থাকলে এই দিকে রেজোন্যান্স হবে, এই রেজোন্যান্সটা এই দিকে যাচ্ছে, এই দিকে, তাহলে এই দিক দিয়ে রেজোন্যান্স যাচ্ছে মানে এখানে প্লাস, আবার এইটা এখানে গেল মানে এখানে প্লাস, আবার এইটা এখানে গেল মানে প্লাস। তার মানে দেখো এর অর্থ প্যারায় প্লাস হচ্ছে। একটা কথা বোঝার চেষ্টা করো, এইটা যেটা দিয়েছে এখান থেকে যে Br+ তৈরি হয়েছে, প্লাস নিশ্চয়ই প্লাসে ঢুকবে না, তাহলে এই রিং এ ঢুকবে না, এই রুমে ঢুকবে। এই রিং এ ঢুকবে মানে কোথায় ঢুকতে পারে? অর্থতে বা প্যারাতে। এবার অর্থতে ঢুকলে কি বলতো, যে গ্রুপটার সাথে এই গ্রুপটা একটু ধাক্কাধাক্কি হবে, স্টেরিক ইন্ডেন্স কাজ করবে, ওই জন্য প্যারাটায় ঢোকাটা বেশি চান্স। তাহলে দেখো কোনটা হবে বলো? প্রথমে এই রিং এ ঢুকবে না,
এই রিং এ ঢুকবে প্যারা পজিশন, তাহলে কোনটা অপশন আছে দেখো, দেখো একমাত্র অপশন আছে সি, দেখো সি অপশনে দেখো প্যারাতে ঢুকেছে, হ্যাঁ কি না বলো, তাহলে এটা অ্যান্সার হবে। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে তোমাকে অর্গানিক রিঅ্যাকশন গুলো করতে হবে। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ক্যান-নিজারু রিঅ্যাকশন। তোমরা জানো অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন যেখানে ছিল অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে, সেখানে বলা হতো যে আলফা হাইড্রোজেন যাদের থাকে তাদের অ্যালডল কনডেনসেশন হয়, আর ক্যান-নিজারু কাদের হয়, যাদের আলফা হাইড্রোজেন থাকে না। তো এখানে বলছে ক্যান-নিজারু করে না। ক্যান-নিজারু কারা করে, যাদের আলফা হাইড্রোজেন থাকে না। দেখো আলফা হাইড্রোজেন কাদের বলে, এটা অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইডের পাশের কার্বনকে আলফা কার্বন বলে। দেখো এখানে আলফা কার্বনে হাইড্রোজেন নেই, কারণ এই কার্বনের 4টে বন্ড হয়ে গেছে, হাইড্রোজেন নেই, মানে ক্যান-নিজারু করবে। এটা অ্যালডিহাইড, তার পাশের কার্বন আলফা কার্বন, এতেও হাইড্রোজেন নেই, কারণ ডাবল বন্ড, মানে বুঝতে পারছো 3টে বন্ড হলে কি হবে, এখানে ডাবল বন্ড আছে বেনজিন রিং বলে, তাহলে এখানেও নেই। সিএইচও অ্যালডিহাইড গ্রুপ, তার পাশের কার্বনই নেই, আলফা কার্বনই নেই। অ্যালডিহাইড গ্রুপ, তার পাশের কার্বন আলফা, দেখো আলফাতে দেখো হাইড্রোজেন আছে, তাহলে আলফাতে হাইড্রোজেন থাকা মানে ক্যান-নিজারু বিক্রিয়া করবে না, তাহলে অ্যান্সার হবে এখানে ডি অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, এই যৌগটা দিয়ে তাতে বলেছে KI-DMF দিলে কোন প্রোডাক্টটা তৈরি হবে। দেখো একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তোমাকে। KI দিয়েছে মানে বুঝতে পারছো এখানে যে Cl গুলো আছে, এই Cl গুলো উঠে গিয়ে I হবে, কিন্তু দেখো অ্যানসারে দুটো Cl উঠে গিয়ে দুটো I হয়নি, তাই না? এইটা তো হওয়ার কোনো গল্পই নেই। এখানে CH3 উঠে গিয়ে I কি করে এলো, এটা হবে না। হ্যালোজেন গুলো রিপ্লেস হবে, তার মানে হ্যালোজেন গুলো রিপ্লেস, এখানে তো কিছু হয়নি, মানে এটাও হবে না। এই দুটোর মধ্যে আবার ভাবতে হবে, এইখানে Clটা I হয়েছে আর এখানে Clটা I হয়েছে, কোনটা হবে বলে তোমার মনে হয়, তাই না? দেখো আমরা বুঝতে হবে এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, I মাইনাস ঢুকবে Cl মাইনাস বেরোবে, দুটো ভাগ SN1 SN2। যৌগ দেখে সবসময় বুঝবে এরকম ব্যাপার নয়, অনেক সময় দ্রাবক দেখে বুঝতে হবে। এই যেটা দিয়েছে DMF, DMF হচ্ছে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। DMF, DMSO, অ্যাসিটোন এগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। জল, অ্যালকোহল এগুলো প্রোটিক দ্রাবক। এইগুলো থাকলে পোলার প্রোটিক দ্রাবক, জল অ্যালকোহল থাকলে কি হয় SN1। আর DMF, DMSO, অ্যাসিটোন এগুলো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, যেটা থাকলে হয় SN2। SN2 মানে কি, নিউক্লিওফাইল সেই দিক দিয়ে অ্যাটাক করে যেদিকে স্টেরিক হিন্ড্রেন্স কম। তাহলে এই Cl এর এইদিকে স্টেরিক হিন্ড্রেন্স কম, নাকি এই দিকে অ্যাটাক হলে স্টেরিক হিন্ড্রেন্স কম, এখানে অ্যাটাক হলে এই Clটা কোনটা হবে? এই দিকে স্টেরিক হিন্ড্রেন্স বেশি। কেন বলতো, হয়তো এই কার্বন অ্যাটাক করছে, কিন্তু এইখানে যে বড় দুটো গ্রুপ রয়েছে, কিন্তু এইখানে তো দেখো এইটার অনেক পরে বড় গ্রুপ আছে, এই দিকে অ্যাটাকটা কিন্তু সহজ হবে, সেই জন্য এই Clটা কিন্তু রিপ্লেস হবে, মানে Clটা I হবে এইটা কিন্তু Cl থেকে যাবে, ওই জন্য অ্যান্সার হবে এ। বোঝা গেল ব্যাপারটা? তো নেক্সট কোশ্চেন দেখো, নিচের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি বা যৌগগুলি হলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, এটা ক্যাটাগরি 2 প্রশ্ন। তোমরা জানো নিশ্চয়ই জেন পাসে ক্যাটাগরি 1 থাকে, ক্যাটাগরি 2 থাকে। ক্যাটাগরি 2 এর সবকটা কোয়েশ্চেন্স অ্যাটেন্ড করবে, কারণ ক্যাটাগরি 2 তে কোনো নেগেটিভ মার্ক নেই, ঠিক আছে? ভুল হলেও 0 পাবে, কিন্তু নেগেটিভ মার্ক হবে না। সেটা একটা এক্সাম্পল। এটা দেখো রিঅ্যাকশন দেখে তুমি বুঝতে পেরেছো এটা একটা কিটোন, হ্যালোজেন আর ক্ষার দিয়েছে, মানে হ্যালোফর্ম রিঅ্যাকশন। হ্যালোফর্ম রিঅ্যাকশন আমি বেসিক বলি, দেখো হ্যালোফর্ম রিঅ্যাকশন কাদের হয়, যাদের কার্বন বা হাইড্রোজেনের সাথে এই গ্রুপটা থাকে, কিটোমিথাইল গ্রুপ থাকে, COCH3 গ্রুপ থাকে। দেখো হ্যালোফর্ম রিঅ্যাকশনে যে যৌগটা তোমাকে দিয়েছে COCH2 COCH3, হ্যালোফর্ম রিঅ্যাকশনের বেসিক জায়গা, এই যে হ্যালোজেন দিলে কি হয় না, কিটোমিথাইল মানে COCH3, কিটোমিথাইলের এই যে মিথাইল গ্রুপের 3টে হাইড্রোজেন রিপ্লেস হয়ে 3টে ব্রোমিন ঢোকে, মানে অ্যাকচুয়ালি এটা এক্সেস পরিমাণে রিঅ্যাকশন করে, 3টে ব্রোমিন এই 3টে হাইড্রোজেনকে বের করে দিয়ে 3টে ব্রোমিন ঢোকে, মানে হবে যেটা Cl CH2 CO CH3 বাদ দিয়ে CBr3 হলো ব্রোমিনের সাথে রিঅ্যাকশন। এবার ক্ষারটা যেটা আছে NaOH, দেখো NaOH-টাকে আমি লিখছি কায়দা করে, এইভাবে লেখা হয়। কেন এইভাবে লেখা হয়, এইটা তৈরি হবে CHBr3, একটা হ্যালোফর্ম ব্রোমোফর্ম, আর বাকি যেটা পড়ে আছে সেটা একটা কম্পাউন্ড হবে Cl CH2 COONA। তাহলে দেখো Cl CH2 COONA হয়েছে, এই তো এটা হয়েছে, আর CHBr3 এই তো CHBr3, দেখো দুটো অ্যান্সার হচ্ছে, তাহলে A B, তোমরা বুঝতে পারছো? তাহলে অ্যান্সার হবে AB। এটা যেহেতু ক্যাটাগরি 2 এর কোশ্চেন, দুটো অ্যান্সার হবে, ঠিক আছে? ক্যাটাগরি 2 এর কোশ্চেন জানো তো, কেউ যদি শুধু এটা লেখে তার জন্য কিছুটা নাম্বার পাবে, কেউ যদি এটা লেখে তার জন্য নাম্বার পাবে, আর দুটো লিখলে ফুল নাম্বার পাবে। কেউ যদি এটা লেখে ভুল হলো মানে 0 পাবে, নেগেটিভ কিন্তু হবে না। ওই জন্য ক্যাটাগরি 2 এর সব কটা সাবজেক্টের সব কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তো এইভাবে আমাদের কোশ্চেনগুলো করতে হবে। এই হচ্ছে অর্গানিক স্পেশাল রিঅ্যাকশন উপর কোশ্চেন। আমরা কিন্তু অর্গানিকের বেসিক কনসেপ্টের উপর কিন্তু ভিডিও দেখবে দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে দেখবে। অর্গানিক বেসিক কনসেপ্টের উপরে কিন্তু কোশ্চেনগুলো বেশি আসে, আমার চ্যানেলে ফোকাস করবে অবশ্যই, অনেক কোশ্চেন দেওয়া আছে ওখানে, ওটার উপরই বেশি আসে, ঠিক আছে?
আর অর্গানিক রিয়াকশনের উপরে এইভাবে কনসেপচুয়াল কিছু কিছু কোশ্চেন আসে, সেগুলো তোমাকে বুঝতে হবে। বেসিক কনসেপ্টটার জায়গা থেকে কিন্তু তুমি সব অ্যান্সার করতে পারবে। তো যাই হোক, আর বেশি দিন বাকি নেই, ভালো করে পড়াশোনা করো, একদম মন দিয়ে এই কটা দিন ভালো করে খেটে নাও। একদম ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমি বারবার চ্যাপ্টারগুলো আপলোড করবো, চ্যাপ্টারগুলো আনবো, নতুন ভিডিও দেবো। তো সেগুলো চ্যানেলের উপর ফোকাস রাখো। আবার সামনের দিনের ক্লাস আবার সামনের দিন আসবে। ওকে, বাই।